হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে এনপিও ট্রেনিং এরই একটা পার্ট। সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি মেজারমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস। তো এই বিষয়টা নিয়ে আজকে মূলত আমি আলোচনা করব যে আসলে এই যে প্রোডাক্টিভিটি মেজারমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস, এটাকে আমি কেন বললাম বা কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এবং কিসের ক্ষেত্রে এটা লাগবে, মূলত এটা কিসের ক্ষেত্রে লাগবে এবং আসলে ফুড ইন্ডাস্ট্রি বলেন, যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলেন না কেন, এটা কেন গুরুত্বপূর্ণ বা কেন জরুরি, এই বিষয়টাই আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। এট ফার্স্ট আমি বলি, এটার সঙ্গে কিন্তু একটা ফ্যাক্টরির একটা ফ্যাক্টরি বলেন বা একটা ইন্ডাস্ট্রি বলেন, এটা কিন্তু ইনপুট আউটপুট কস্টিং বলেন, ওভারঅল আমরা যেটা বলি ইউটিলিটি কস্টিং বলি, তারপরে লেবার কস্ট বলি, ম্যাটেরিয়াল কস্ট বলি, এই এভরিথিং এই বিষয়টার মধ্যে পড়বে। এখানে প্রোডাক্টিভিটি বলতে কি, উৎপাদন, মেজারমেন্ট মানে কি পরিমাপ করা, অ্যানালাইসিস মানে কি বিশ্লেষণ করা। তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মধ্যে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন, খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টিভিটি কি এবং মেজারমেন্ট এবং অ্যানালাইসিস এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ। তো এট ফার্স্ট আমি বলি, এই প্রোডাক্টিভিটি মেজারমেন্ট অফ অ্যানালাইসিস, এটা আমি একটা বলি কোম্পানির ক্ষেত্রে বা ফ্যাক্টরির ক্ষেত্রে বলি, এটা কিন্তু কি একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে কস্টিং। তো আসলে আমরা কোম্পানিতে যারা যে কোনো পণ্য উৎপাদন করি না কেন, আমাদের নির্ভর করে কি কস্টিং। এই কস্টিং যদি আমাদের ঠিকঠাক মতো থাকে, মানে আমাদের যদি এখানে কি প্রফিট থাকে এবং লস থাকে, প্রফিট প্লাস লস, এটা কিসের উপর নির্ভর করবে? এই প্রফিট এই প্রফিট কিসের উপর নির্ভর করবে? প্রফিটটা নির্ভর করবে কি এই কস্টিং বা এই যে প্রোডাক্টিভিটি মেজারমেন্ট বা অ্যানালাইসিস যেটাই বলেন না কেন, এই প্রফিট এবং লস যে হচ্ছে প্রোডাক্টটা উৎপাদন করার ফলে, সেটা কি আমরা এই এই মেজারমেন্ট এবং অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারবো, প্লাস কি কস্টিং। তো গুরুত্বপূর্ণ বিষয় আসলো কি দেখেন, আমরা অবশ্যই কস্টিং এটার মধ্যে আসবে। তো এখন আসেন, এখানে আরো কিছু বিষয় আছে, সে বিষয়টা আমি আপনাদের মধ্যে তুলে ধরি। এখানে আহ এটা সমান কি হবে, একটা সহজ ভাষায় বলি, আমরা যারা প্রোডাক্ট উৎপাদন করতেছি, সেটার ক্ষেত্রে কি হবে, আমরা কি ইনপুট দিয়েই ডাইরেক্ট ইনপুট দিয়েই কি আমরা কি সরাসরি আমরা প্রোডাক্টের করতে পারবো, কস্টিংটা করতে পারবো? না, অবশ্যই আমাদের ইনপুট আউটপুট দুটাই লাগবে। এই জন্য কি এই প্রোডাক্টিভিটি সমান, এটা সমান হচ্ছে কি আউটপুট ভাগ কি আউটপুট ভাগ ইনপুট। তো অবশ্যই আমাদের আউটপুট কত আসে, যে আমরা এই যে প্রোডাক্ট মেজারমেন্ট এবং অ্যানালাইসিস বা বিশ্লেষণ করতে যাচ্ছি, তো আমাদের আউটপুটটা আগে জানতে হবে। মানে প্রথমত আমাদের কি আর&ডি করতে হবে, আর&ডি করতে হবে, দেন না আমরা এই যে আউটপুটটা পাবো আগে আমাদের উৎপাদন করতে হবে। তো মূলত এই প্রোডাক্টিভিটি মেজারমেন্ট এবং অ্যানালাইসিসের চারটা ধাপ হয়। সে চারটা ধাপ আমি আপনাদের মধ্যে আর কি তুলে ধরার চেষ্টা করব। আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো 1 নম্বর ধাপ হচ্ছে লেবর। লেবর কি প্রোডাক্টিভিটি। 2 নম্বরে আসেন হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল প্রোডাক্টিভিটি। 3 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি। 4 নম্বর হচ্ছে টোটাল ফ্যাক্টর ফ্যাক্টর
প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি সংক্ষেপে বলা হচ্ছে টিএফটি, সংক্ষেপে কি বলে টিএফটি। তাহলে আমরা কি বুঝলাম, এই প্রোডাক্টিভিটি মেজারমেন্ট অফ অ্যানালাইসিসকে চারটা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে, এক হচ্ছে লেবার প্রোডাক্টিভিটি, দুই নম্বর হচ্ছে ক্যাপিটাল প্রোডাক্টিভিটি, তিন নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি, চার নম্বর হচ্ছে কি টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি। তাহলে দেখেন এখানে লেবার কস্টিং এর কথা বলছে, ক্যাপিটালের মধ্যে আছে যেরকম হচ্ছে টোটাল আউটপুট সমান লেবারে যে পার আওয়ারে যারা কাজ করতেছে বা ইনপুট যেটা আসতেছে, আউটপুট দেওয়ার পরে ইনপুট যেটা আসতেছে সেটা মানে ইনপুট দেওয়ার পরে আউটপুট যেটা আসতেছে সেটা কি ক্যাপিটালের মধ্যে পড়ে। আবার র মেটেরিয়ালস এর কথা বলছে এখানে সেম, যে আউটপুট পার ইউনিটে কত আসে সেটা হিসাব করার কথা বলছে। তারপরে টোটাল ফ্যাক্টর সেম একই কথা বলছে। তো আমি জাস্ট আরো একটু বিস্তারিত আপনাদের মধ্যে আলোচনা করি। এখন আসেন এই যে লেবার প্রোডাক্টিভিটি, লেবার প্রোডাক্টিভিটিটা হচ্ছে কি, লেবার প্রোডাক্টিভিটি আসতেছে টোটাল টোটাল আউটপুট ভাগ হচ্ছে টোটাল আউটপুট ভাগ টোটাল লেবার আওয়ার। তাহলে কি বুঝলেন, এখানে যে আমার আউটপুটটা আসলো, এই যে টোটাল আউটপুট যে পাইলাম, আমি ধরেন আমি আজকে 400 কেজি এটা আমার কিন্তু আউটপুট, আমি আউটপুট পাইছি। এই যে 400 কেজিটা ভাগ দিতে হবে লেবার কয়টা কাজ করছে, কয়টা লেবার পার আওয়ারে কয়টা লেবার কাজ করছে, ভাগ কি দিব আমার পার আওয়ারে ধরেন 4টা লেবার কাজ করছে, 4টা, তাহলে 400 কে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে কত আসে, 100। এই যে এইভাবেই কিন্তু প্রোডাক্টিভিটির কাজটা হয়, যে লেবার প্রোডাক্টিভিটির কথা এখানে বলা হয়েছে। তারপরে আসেন ক্যাপিটাল প্রোডাক্টিভিটির ক্ষেত্রে আছে, ক্যাপিটাল প্রোডাক্টিভিটির ক্ষেত্রে হচ্ছে আউটপুট ভাগ ক্যাপিটাল ইনপুট, আউটপুট ভাগ ক্যাপিটাল ইনপুট। তার মানে কি আমাদের যে ছোট ছোট জিনিসগুলো আছে বা বড় বড় যে এগুলো আছে, ইনপুট গুলো আছে, সেই ইনপুট দেওয়ার ফলে কি আসবে, আউটপুট। তো আউটপুটে নির্ভর করবে, এই জন্য আমাদের কি সবসময় আউটপুটটা নির্ভর করতে হবে, আউটপুটটা দেখতে হবে যে আসলে আউটপুটটা আমাদের টোটালি কত আসে। এই জন্য আগে সর্বপ্রথম এই আউটপুট বাইর করারও আগে আমাদের কি ল্যাবে বা যে কোনো জায়গায় ছোট্ট পরিসরে আগে আমাদের কি R&D করতে হবে, কস্টিংটা বাইর করতে হবে যে আসলে কিরকম আসতে পারে। তো আসেন এখন 3 নম্বরে বলছে কি টোটাল ম্যাটেরিয়াল। তাহলে আউটপুট পার ইউনিট ভাগ ভাগ হচ্ছে ম্যাটেরিয়াল। তো অবশ্যই আমাদের যে ম্যাটেরিয়ালস গুলা ইউজ করতেছি, ধরেন আমি 400 কেজির একটা ব্যাচ করব, 400 কেজির এগেনস্টে আমার 300 কেজি কি 300 কেজি লাগতেছে হলো পানি, 300 কেজি পানি, আর বাকি থাকলো কত 100 কেজি। এই 100 কেজি আমাদের যে এই কেমিক্যাল গুলো দিলাম কত 100 কেজি, বা চিনি দিলাম। এই যে র মেটেরিয়ালসটা দিলাম, যে ম্যাটেরিয়ালসটা দিলাম 400 কেজি, এই 400 কেজি দিলাম, এই আউটপুট আসলে 400 কেজি আসতেছে কিনা, এটাই হচ্ছে প্রোডাক্টিভিটি মেজারমেন্ট এবং অ্যানালাইসিস এর মধ্যে পড়ে। তো এখানে দেখেন 400 কেজি জায়গায় যদি আমার আসে 250 কেজি, তাহলে কি আপনাদের পোষাবে? 250 কেজি জীবনে পোষাবে না। তার মানে কি এত অনেক কস্টিং, মানে প্রসেস লস অনেক, মানে প্রসেস লসটা ওয়েস্টেজের পরিমাণটা কি বেশি। এই জন্য কি আমাদের ইনপুট যা দিব আউটপুটও তা পাইতে হবে। এখন আসুন 4 নম্বরের কথাটা বলি। 4 নম্বর হচ্ছে TFP, এটা হচ্ছে আউটপুট, মানে এই যে যা করলাম গ্র্যান্ড
গ্র্যান্ড মানে এই যে তিনটা করলাম কি, লেবার প্রোডাক্টিভিটি, ক্যাপিটাল প্রোডাক্টিভিটি, ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি, এই তিনটাই এখন এই জায়গাতে আসছে যে টোটাল ফ্যাক্টরি প্রোডাক্টিভিটি। তাহলে আউটপুট আউটপুট ভাগ ভাগ কি আসবে, এখানে হচ্ছে লেবার, লেবার প্লাস ক্যাপিটাল, ক্যাপিটাল প্লাস এখানে কি ম্যাটেরিয়ালস প্লাস এনার্জি, এনার্জি। তাহলে দেখেন এই যে আউটপুটের উপরে মানে যে আমি যে ইনপুট দিলাম, লেবার ইনপুট করলাম, ক্যাপিটাল ভাবে আরো কিছু ইনপুট করলাম, মেশিনারিজ বলেন যাই বলেন না কেন ইনপুট করলাম, তারপর কি ম্যাটেরিয়ালস ইনপুট করলাম, তারপরে কি এনার্জি মানে সেই যে ইউটিলিটি কস্ট মানে বিদ্যুৎ বিল যেটা দিলাম, এটা দিয়ে যে আমার আউটপুটটা আসলো সেটা কি, সেটাই হচ্ছে কি প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট এবং অ্যানালাইসিস। প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট এবং অ্যানালাইসিস এটাকেই বলে। সো আমি আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা যদি বুঝতে যদি কোনো সমস্যা হয় বা কস্টিং এর বিষয়ে যদি আপনাদের জানানোর আগ্রহ থাকে, অবশ্যই আপনারা আমাকে বলবেন। সেই আলোকে আমি আপনাদের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।